আপনি কি কখনো ভেবে দেখেছেন পশ্চিমবঙ্গে এত বছর ধরে বিজেপি লড়াই করছে, এত টাকা, এত মিডিয়া, এত এজেন্সি, তবুও কেন বারবার বিজেপির ফলাফল এক জায়গায় এসে আটকে যাচ্ছে? নমস্কার বন্ধুরা, আমি মতিউর। আজ আমরা এমন একটা প্রতিবেদন পেশ করতে চলেছি যেটা খুব কম মানুষ প্রকাশ্যে বলে। সেটা হলো বিজেপির আসল উদ্দেশ্য কি সত্যিই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা, নাকি সিপিএম কংগ্রেসকে নির্মূল করে তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখা। ব্যাপারটা বুঝতে হলে প্রতিবেদনটি আপনাকে শেষ পর্যন্ত শুনতে হবে, কারণ এই প্রতিবেদনটি শুধু রাজনীতির নয়, এই প্রতিবেদনটি গণতন্ত্রের। বিজেপি যখন পশ্চিমবঙ্গের সভা সমিতি মিটিং করে তখন লক্ষ্য করে দেখেছেন কি তাদের মূল স্লোগান কি? কর্মসংস্থান? একদম নয়। শিল্প? সেটা তো ভুল করেও আলোচনা করে না। কৃষকের ফসলের ন্যায্য মূল্য? না না, সেটাও নয়। বিজেপির এ রাজ্যের সবচাইতে বড় স্লোগান হলো সিপিএম শেষ, কংগ্রেস শেষ, তৃণমূল কেবল মুসলিমদের তোষণ করছে, হিন্দুদের খুন করছে, আর হিন্দু মুসলমান, বাংলাদেশ পাকিস্তান, রোহিঙ্গা, এগুলোই হলো মূল স্লোগান। এই কথাগুলোই সব নেতারা ছোট থেকে বড় সবার মুখেই শুনবেন ঘুরিয়ে ফিরিয়ে। কিন্তু প্রশ্ন হলো, তৃণমূলকে হারাতে হলে তার বিরুদ্ধে তো ধারাবাহিক আন্দোলন দরকার। কিন্তু ধারাবাহিক আন্দোলনটা কোথায়? সিপিএমের, কংগ্রেসের কর্মীদের বিজেপিতে ঢোকানো হলো, আর তৃণমূল নেতাদের নিয়ে নেতা তৈরি করা হলো। কিন্তু তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের সিন্ডিকেট, তৃণমূলের প্রশাসনিক সন্ত্রাস, সব কিছু নিয়েই মাঝে মাঝে বিজেপির নিচু স্তরের কর্মীরা কিছু মিটিং মিছিল করে বটে, কিন্তু চূড়ান্ত লড়াইটা কোথাও গিয়ে অসমাপ্তই থেকে যায়। এত কেলেঙ্কারি, নারদা, সারদা, টেট, এসএসসি, বালি, কয়লা চুরি, গরু পাচার, রেশন চুরি, আর সবশেষে আরজি কর, কোনোটারই কিন্তু কোনো কিনারা হয়নি, আর আগামী দিনে হবে বলেও কিন্তু মনে হয় না। একটা বাস্তব সত্য হলো, পশ্চিমবঙ্গের বিজেপির সবচাইতে বড় শত্রু কখনো তৃণমূল ছিলই না, এবং আজকেও কিন্তু নেই। সবচাইতে বড় শত্রু ছিল সিপিএম এবং কংগ্রেস। কারণ সিপিএম কংগ্রেস মানে সংগঠিত আন্দোলন, ধর্মনিরপেক্ষ রাজনীতি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা। এই শক্তিটাকে কেন্দ্রের স্বার্থে বিজেপির ভাঙা দরকার ছিল, আর সেটার জন্যেই সবচাইতে সুবিধাজনক পথ হচ্ছে সেটা তৃণমূলকে সামনে রেখে বিজেপিকে বিকল্প হিসাবে সাজিয়ে বাম কংগ্রেসকে অপ্রাসঙ্গিক বানানো। এই খেলাটা বিজেপি বহু রাজ্যে খেলেছে, পশ্চিমবঙ্গেও কিন্তু তার ব্যতিক্রম নয়। একটা প্রশ্ন করি আপনাদের, যদি তৃণমূলই বিজেপির প্রধান শত্রু হয়, তাহলে এত বড় কেলেঙ্কারিতে এত চার্জশিট, এত প্রমাণ থাকার পরেও কেন শীর্ষ নেতৃত্বগুলো সব অখ্যাত? কেন মাঝে মধ্যে উত্তেজনা বাড়ে, আবার হঠাৎ কোনো কারণ ছাড়াই সব চুপ? কারণ রাজনীতিতে অনেক সময় শত্রু শত্রু থাকে না, শত্রু হয়ে ওঠে ম্যানেজড অপোজিশন। আবারও শুনুন, ম্যানেজড অপোজিশন মানে বিরোধিতা তো থাকবে, কিন্তু নিজের প্রয়োজনে ইডি সিবিআইয়ের জুজু দেখিয়ে ইচ্ছে মতো ব্যবহার করা দেবে। সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তাই তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বিজেপি বলতে পারবে আমরাই একমাত্র বিকল্প, আর বাম কংগ্রেস থাকবে কোণঠাসা। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে আপনার আমার মতো সাধারণ মানুষ। আর এইটাই হলো এই নোংরা রাজনীতির সবচাইতে বড় ক্ষতিকর দিক। এই কারণ সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক এবং আমাদের রাজ্যের অগণিত বেকার যুবক। কারণ একদিকে তৃণমূলের দুর্নীতি ও প্রশাসনিক দাপট, আর অন্যদিকে বিজেপির ধর্মীয় মেরুকরণ। এই দুয়ের মাঝে গণতান্ত্রিক শ্রেণীভিত্তিক রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, আর ঠিক সেখানেই সিপিএম কংগ্রেসকে নির্মূল করার সবচাইতে বড় ষড়যন্ত্র সফল হচ্ছে। আজ প্রশ্নটা কিন্তু খুব পরিষ্কার, বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গে কিন্তু জয় নয়, লক্ষ্য হলো রাজনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া, আর তৃণমূলকে ব্যবহার করে নিজের ইচ্ছে মতো কাজ করিয়ে নেওয়া। সেই খেলাটাই চালিয়ে যাচ্ছে বিজেপি। কিন্তু ইতিহাস বলে, জনগণ একদিন ঠিক এই খেলার অঙ্ক বুঝবেই। সেদিন বদলাবে এই বাংলার নোংরা রাজনীতি।
আপনি কি মনে করেন? প্রশ্নটা রইল, কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।